আলিফ উপর থেকে নিচের দিকে খাড়া টান। আলিফ মুখের খোলা জায়গা থেকে উচ্চারণ, উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে। আলিফ আরবিতে বানান করলে হামজা জবর আ লামজিল্লি লিমেলবে ফায়ের সাথে। আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে, দেরি করা যাবে না, কোনো টান সৃষ্টি হবে না, এখানে ক্রস দেওয়া আছে। আলিফ আলিফ বা নৌকার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা বা। বানান করলে বা আলিফ জবর বা, দুই ঠোঁট থেকে উচ্চারণ, মাখরাজ নাম্বার 15। এই যে একালি পরিমাণ টানতে হবে, এক দেওয়া আছে। বা একালি পরিমাণ টানতে হবে দুই ঠোঁট থেকে। বা নৌকার মতো দেখা যায়, উপরে দুই নক্তা তা। তা আলিফ জবর তা, বানান করলে একালি পরিমাণ টানা যাবে। এই যে এক লেখা আছে, সবাই খেয়াল করুন। মাখরাজ নাম্বার 11। তা জিব্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে। তা সা নৌকার মতো দেখা যায়, উপরে 3 ফোঁটা সা। নরম করে একালি পরিমাণ টানতে হবে বানান করলে। সা জিব্বার আগা দাঁতের আগায়। সা জিম, এরকম নমুনে 3টি হরফ। নিচে নক্তা জিম, বানান করলে এই জিম এলবে ইয়ার সাথে, জি মিম দিফেস মুন, জি মুন। এখানে অক্ষ হলে লাস্ট হরফে সাকিন হয়ে যায়। মাদের হরফের পর হরফে সাকিন আসলে তখন 4 আলিফ টানতে হয়। জিম 4 আলিফ পরিমাণ টানতে হবে, এখানে 4 লেখা আছে, সবাই খেয়াল করুন এবং বারবার প্র্যাকটিস করবেন। হা কণ্ঠনালীতে চাপ দিয়ে একালি পরিমাণ টান হবে। হা গরম পাত্রের সাহায্যে উচ্চারণ করতে হবে, এক লেখা আছে। হা একালি পরিমাণ টান। খ কণ্ঠনালীর শেষাংশ থেকে বানান করলে একালি পরিমাণ টান হবে। খ মোটা হরফ, এইসব হরফে হরকত আসলে অর্থাৎ জবর জের পেশ আসলে মোটা হবে, সবসময় মোটা থাকবে। জবর আসলে আকার প্রকাশ পাবে না, খা হবে না, খই থাকবে। খ একালি পরিমাণ টান। দাল বানান করলে 4 আলিফ পরিমাণ টান হবে। এই জবরের বামে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফে পর হরফে অক্ষ হলে সাকিন হয়ে যায়। মাদের হরফে পর হরফে সাকিন আসলে 4 আলিফ টান হবে হরফে মুকাত্তা। দাল খ কণ্ঠনালীর শেষাংশ থেকে উচ্চারণ। আর দাল জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে। দাল জাল নক্তা ছাড়া দাল, উপরে এক নক্তা আসছে জাল। জিব্বার আগা দাঁতের আগায় নরম করে 4 আলিফ পরিমাণ টানতে হবে। জাল র জিব্বার আগার ফিট উপরে তালুতে লাগবে, এক আলিফ পরিমাণ টান হবে। র ঝা নক্তা ছাড়া র, উপরে নক্তা ঝা, এক আলিফ পরিমাণ টান। জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে সফিরে হরফ বাতাস বের হবে। ঝা সিন 3 মাথা নক্তা ছাড়া সিন, 4 আলিফ পরিমাণ টান হবে। জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে শক্ত হবে। সিন শিন 3 মাথা উপরে 3 নক্তা শিন, শ্বাস আওয়াজ হবে, জিব্বার মাঝখান উপরে তালুতে লাগবে। শিন 4 আলিফ টানতে হবে। সদ এটা সফিরে হরফ, জিব্বা নিচে যাতে চাপ দিয়ে সদ 4 আলিফ পরিমাণ টানতে হবে। লাস্টে দালের মতো হবে, বারিক হবে। সদ দে জিব্বার গোড়ার কিনারা উপরের মারির জাতের গোড়ায় লাগবে, 4 আলিফ পরিমাণ টান হবে। লাস্টে দালের মতো বারিক হবে। দে ত নক্তা নাই, উপরে নক্তা আসলে জ। ত ঠোঁট গোল হবে না, কিন্তু মোটা হবে, মোটা হরফ। জবর আসলে আকার প্রকাশ পায় না। ত আলিফ জবর ত, বানান করলে এক আলিফ টান। ত জ এক আলিফ পরিমাণ টান। জ আইন, এই যে আইন জবরের বা মিয়া সাকিন লিনের হরফ। পরের হরফে আসছে নুন দিবেশ নুন, আই নুন। এতক্ষণ আমরা পড়ছিলাম যে মাদের হরফের বাম পাশে সাকিনে আসলে 4 আলিফ টান হবে, আর এখানে লিনের হরফের বাম পাশে সাকিনে আসবে, এখানে অক্ষ করলে সাকিন হয়ে যাবে। এখানে লিনের হরফের বামে সাকিনে আসলেও 4 আলিফ টানতে হবে। আইন গুইন দুটো হরফে একই নিয়ম। আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে 4 আলিফ টানতে হবে। আইন গয়েন কণ্ঠনালীর শেষাংশ থেকে মোটা হরফ, জবর আসলে আকার প্রকাশ পায় না। গয়েন 4 আলিফ টানতে হবে। গয়েন
ফা, উপরে এক ফোঁটা ফা, দুই ফোঁটা আসলে কফ। ফা একালি পরিমাণ টান হবে, উপরে দুই দাঁতের আগা, নিচে ঠোঁটের পেটে লাগবে। ফা, ফা, উপরে দুই নক্তা কফ, মোটা হরফ। জবর আসলে আকার প্রকাশ পাবে না, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ। কফ, চার আলিফ টানতে হবে। কফ, কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। কাফ, চার আলিফ পরিমাণ টান হবে। কাফ, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের গোড়ায় লাগবে। লাম, চার আলিফ টান হবে। মিম, চার আলিফ টান হবে। দুই ঠোঁট থেকে উচ্চারণ, মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায়। মিম, চার আলিফ টান। নুন, ঠোঁট গোল হবে, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুতে লাগবে। নুন, চার আলিফ টান হবে। দুই ঠোঁট থেকে উচ্চারণ, দুই ঠোঁট মেলবে না, এই যে ঠোঁট গোল হবে। ওয়াও, চার আলিফ পরিমাণ টান হবে বানান করলে। ওয়াও, হা মুখের খোলা জায়গা থেকে, হা কণ্ঠনালী শুরু থেকে উচ্চারণ, হা করে উচ্চারণ করতে হবে, একালি পরিমাণ টান হবে। হা, হা, হামজাহ, কোনো টান সৃষ্টি হবে না। হা মেলবে মেমের সাথে, হাম, যা মেলবে হায়ের সাথে, লাস্টের হরফ তা হা হয়ে যাবে। জাহ, হামজাহ, দ্রুত উচ্চারণ হবে, কোনো টান হবে না। আলিফ এবং হামজায় দুইটি হরফে কোনো টান সৃষ্টি হয় না। হামজাহ, হামজাহ, কণ্ঠনালী শুরু থেকে, হামজাহ। ইয়া, জিহ্বার মাঝখানে উপরে তালুতে লাগবে, একালি পরিমাণ টান হবে। ইয়া, ইয়া, আশা করি বুঝতে পারছেন।